ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বাঙালি মানেই বাংলাদেশি বলার ঘটনায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। এ বিষয়ে কি জানিয়েছেন হাওড়া গ্রামীণ উলুবেড়িয়া পূর্বের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডেভিড রাও? শোনাবো। আজকে আমরা হাওড়া গ্রামীণের বাউড়িয়াতে রয়েছি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে। ইনি একটা যুব কাউন্সিলর। আজকে আমরা ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেব আর জেনে নেব যে পশ্চিমবঙ্গের বাইরে যে বাঙালিরা গিয়ে কাজ করছে তাদেরকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা আজকে চর্চা করে নেব। প্রথমত আমি জোর গলায় বলতে পারি আমি একজন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত নয়, ভারতবাসী। ভারতে জন্মগ্রহণ করেছি এবং ভারতে যারা যারা জন্মগ্রহণ করেছে সকলেই ভারতবাসী। এবং ভারত হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে সর্বধর্ম সমন্বয়ে বসবাস করে। প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে থাকে, প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে তাদের রুচি অনুযায়ী তারা খাদ্য খান, বস্ত্র পরেন, জীবিকা অর্জন করেন এবং বিভিন্ন ভাষাকে সংগঠিত করে একত্রিত করে ভারতীয় আজ ভারত গড়ে উঠেছে। সেই মহা সাম্রাজ্যের আমরা একটা ছোট্ট বিন্দু হিসাবে আমি নিজেকে খুব গর্ববোধ করি, আমি ভারতীয়। কিন্তু খুব দুঃখের সহিত বলতে হচ্ছে এই ভারতবর্ষকে বিভিন্ন রাজনৈতিক মানুষ নিজের মতাদর্শনটাকে অন্যের ঘাড়ে জোর করে চাপিয়ে দিতে চায়। এবং আমাদের দেশ একটা বিশাল দেশ, একটা সুন্দর দেশ, যেখানে যেরকম পাহাড় আছে, যেমন সমুদ্র আছে, যেমন নদী নানার দেশ। যেদিকে একদিকে সাহারা মরুভূমি আছে, যেদিকে একদিকে আরব সাগর থেকে শুরু করে ভারত সাগর মহাসাগর রয়েছে, আর একদিকে আমাদের এখানে পাহাড় থেকে হিমালয় থেকে শুরু করে আমাদের দার্জিলিং শিলিগুড়ি থেকে শুরু করে হিমাচল প্রদেশ থেকে শুরু করে আমাদের এই দেশ গড়ে উঠেছে, যেখানে হাজারো মানুষ, প্রত্যেকটি শ্রেণীর মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রত্যেকটা মানুষ প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য, দেশের সংগ্রামের জন্য। তারা আত্মত্যাগ করেছে, আত্মবলিদান দিয়েছে। প্রত্যেকটা মানুষ দেশকে যখন ব্রিটিশ শাসিত দেশ থেকে সরিয়ে নিয়ে আসছিল, তখন কিন্তু কোনো বাংলা মায়ের কোল থেকে যে সন্তান ক্ষুদিরাম বসু ফাঁসিতে চড়েছিলেন, তার মা তখন তার কোকের বাচ্চা ছেলেটাকে দিয়ে দিয়েছিল ভারতের স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতার জন্য। তখন কিন্তু দেখেননি তিনি বাঙালি না তিনি হিন্দি ভাষী না উড়িয়া ভাষী না তেলুগু ভাষী না কোন ভাষায় কথা বলে। উনি একটাই দেখেছিলেন, আমার ছেলে দেশের জন্য নিজের প্রাণ দিতে যাচ্ছে। যে দেশে জন্ম নেতাজির মতো একটা বীর পুরুষে, সেই নেতাজির মতো বীর পুরুষকেও আজকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। যে দেশে জন্ম, যে বাংলায় জন্ম আমাদের স্বামী বিবেকানন্দের, সে স্বামী বিবেকানন্দকেও এখানে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মাকে তো আমি বলবো উনি ক্ষমা চান, উনি ক্ষমা চান প্রত্যেকটি বাঙালি মানুষের কাছে। উনি মানুষের আবেগে বিবেকে উনি আঘাত করেছেন। কি করে উনি বলতে পারেন যে বাংলা ভাষায় যে কথা বলবে সে বাংলাদেশি? তাহলে যে যে অন্য ভাষায় কথা বলবে তারা কি শ্রীলঙ্কার, পাকিস্তানের লোক হবে, নেপালের লোক হবে, ভুটানের লোক হবে? লজ্জা লাগে, লজ্জা লাগে। আজ আপনি দেখেছেন, আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনজোয়ার দেখা দিয়েছিল। সমগ্র কলকাতায় আজ জনজোয়ার। এই জনজোয়ার থেকে বুঝিয়ে দিয়েছে যে মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে এবং থাকবে। মানুষকে ভাষায় বিভেদ করা যাবে না। আমি এখনো কেন্দ্র সরকারের বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলবো যে ডবল ইঞ্জিনের সরকার ছিল। क्या दादा आप सबको धोखला खिलाएगा,
और इंसान को धोखा देगा वो नहीं चलेगा बंगाल में। बंगाल ये हर प्रेम से रहता है, हर धर्म को साथ लेके चलता है, हर त्योहार को खुशियां से मनाता है। यहाँ पे बंगाल इस देश का एक अंग है, अंग था, अंग रहेगा। और हम खुद से बोलेंगे हम खुद बंगाली है, हम खुद बहुत खुश नसीब है, इस देश में मेरा जन्म हुआ है, इस देश का मिट्टी में मेरा जन्म हुआ है। খুব দুঃখের সাথে বলতে হয় আজও আমরা হিন্দু মুসলমান করি, খুব দুঃখের সাথে বলতে হয় আজ আমাদের একটা কি বলবো, আমাদের তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া একটা গদ্দার, সে গদ্দার কদিন আগে পর্যন্ত সে প্রত্যেকটা ধর্মের কাছে গিয়ে সে ভোট চাইতো, সে গদ্দার আজ হিন্দু মুসলমান নিয়ে কথা বলে। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নামে আমি জোর গলায় বলতে পারি, উনি আজকে যে বলছেন মুসলমান বিদ্বেষী যে কথাবার্তাগুলো বলছেন, উনি ভুলে গেছেন যখন উনি ভোট চাইতে যেতেন তিনি কাকে কাকে ভোট চাইতেন। উনি ভুলে গেছেন ওনার যে বাড়িতে ওনার জন্ম, মাননীয় শ্রী শিশির অধিকারী ওনার পিতা, উনি কাদের ভোটে জিতে এসেছিলেন। ওনাকে ইতিহাসের পাতা ঘুরে খুলতে বলুন, উনি ভুলে যাচ্ছেন। কোন মোহে উনি এখনো দেশকে বিভাজনের পথে নিয়ে যাচ্ছেন। হিন্দু মুসলমান নয়, এটা সেই ধর্ম, এটা সেই দেশ যেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন দিয়ে উনি সকল ধর্মের মানুষকে কাছে টেনে নিয়েছিলেন, মেলবন্ধন করেছিলেন। আজকে এত মুনি ঋষিদের উনি লাঞ্ছিত করছেন, লজ্জা করে না? ধর্মের নামে ভেদাভেদ, ভাষার নামে ভেদাভেদ, খাদ্যের নামে ভেদাভেদ, কি চাইছেন? কি ওনাদের উদ্দেশ্য? কোন উদ্দেশ্য পূরণ হবে না এই পশ্চিমবঙ্গে। উলুবেড়িয়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য মনীষ উপাধ্যায়ের রিপোর্ট। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।